তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার ডিউটি চেঞ্জ ছিল, তো তাই ভাবলাম মা অনেকদিন থেকে ডাকছিল। তো তাই ভাবলাম বাপের বাড়ি চলেই যাই। তো আমি এখন চলে এসেছি। বাস থেকে নেমে আবার অটোতে বসে আছি। আর কি বলতো, অটোর টাইম হয়ে গেছে কিন্তু অটো ছাড়ছে না। খুবই সমস্যা হচ্ছে, আর এত গরম, খুবই কষ্ট হচ্ছে। তো দেখো এখানে অটো এখন বাজে 11:30 বাজে। তো অটো ছাড়বে বলছে কিন্তু ছাড়ছে না। টাইম হয়ে গেছে কিন্তু তাও ছাড়ছে না। তো কত গরম, পুরো ঘাম-টাম দিয়ে দিয়েছি, ঘেমে গেছি আমি। তো চলো এখানে যাওয়া যাক। তো দেখো, আর অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি, তো আমার তো খুবই মজা। তো এখানে বাবার বাড়িতে চলে এসেছি অলরেডি। তো আমার দাদা নিতে গেছিল আমাকে, অটো থেকে নেমেও গেছি। তো এখানে চলে এসেছি কিন্তু বাড়িতে কেউ নেই। আমি একা দরজা খুলে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছি না আমার মাকে। তো এখানে দেখো, এখানে ব্যাগ-ট্যাগ নিয়ে এসেছিলাম কিছু, সামান্য কিছু নিয়ে এসেছিলাম ফল-টল, কারণ আমার বাপি তো অসুস্থ। তাই আর কি এই নিয়ে এসেছিলাম কলা, আঙুর, মিষ্টি আর চকলেট আমার ভাইয়ের জন্য। তো এরকম সামান্য কিছু নিয়ে এসেছিলাম। তো ব্যাগটা রেখে দিলাম। তো এখানে প্রচুর গরম লাগছে, আর একটু ফ্যান চালিয়ে আমি দাঁড়িয়েছি। তো আমার মাকে আমি দেখতে পাচ্ছি না, তো মাকে আমি এই জন্য ডাকছি মা, মা করে। তো কোথায় দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মা দেখলাম জল আনতে গেছিল। তো দেখো এখানে, এটা আমার বাবার বাড়ি। তো দেখো মাটিরই বাড়ি। তো এখানে এইমাত্র এলাম আমি। এখন বাজে 12:30 এরকম বাজে। কারণ দুটো ট্রেন চলে এসেছিলো, এইজন্য অনেকটা লেট হলো। অটো অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর আমার দাদা আমাকে নিতে যেয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। কিছু করার নেই বলো। এখন তো আর বাপি আমায় নিতে যেতে পারে না, কারণ বাপি ওই স্ট্রোক হয়ে যাওয়াতে একটা হাত মানে আর কোনো জোর নেই। মানে ঠিকঠাকই আছে, কিন্তু শক্ত করে মানে বাইক চালাতে পারেন না আর কি। খুবই কষ্ট জানো তো বাপের বাড়ি আসা। তো এখানে দেখো আমার মা চলে এসে শুধু কাজ করবে। দেখো সকাল থেকে কিছু খায়নি, শুধু জামা কাপড় কাটছে, এ করছে সে করছে। মানে সকাল থেকে আমার মায়েরও অনেক প্রেশার, 120/100। তাও সকাল থেকে এখনো গ্যাসের ওষুধ, প্রেশার ওষুধ কিছুই খায়নি, শুধু কাজ করছে। তোমাদের কার মা এরকম করে?